একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে আপনারা ফুলকপি আর ডিম দিয়ে এই রেসিপিটা কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগত জানাই। দুটো ডিম ও সেদ্ধ ফুলকপি দিয়ে যে এরকম দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায় তা কিন্তু কেউ বিশ্বাসই করবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি ফুলকপিটাকে ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এখান থেকে 4 টুকরো আমি ফুলকপি নিয়েছি, গোটা ফুলকপিটার কিন্তু প্রয়োজন নেই। এবার ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে টুকরো করে রাখা ফুলকপিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার এটাকে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন আমি ফুলকপিগুলোকে জল ছেঁকে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আপনারা পরিমাণটা বাড়িয়েও অথবা কমিয়েও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে আমি একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালোভাবে এরকমভাবে একটু চেপে চেপে মেখে নেব। যেহেতু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে তো ফুলকপিটাকে ম্যাশ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনারা কিন্তু চাইলে একটা ম্যাশার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখুন ফুলকপিগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আমি এই রকমভাবে মিশ্রণটাকে গুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ফুলকপি আর ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা 1 হাতা দিয়ে দেব। 1 হাতা দিয়ে এইভাবে একটু চারিদিক ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় একদম মিডিয়ামে রাখবেন। খানিকক্ষণের জন্য এটাকে রেখে দেব। 2 মিনিট পর আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এই রকমভাবে ভাঁজ করে দেব। এবার এই পিঠটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কাজটা করার চেষ্টা করবেন। দেখি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। একই রকমভাবে আমি আরেকটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবারও আমি খানিকটা তেল দিয়ে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে ঠিক এইভাবে চারিদিক ছড়িয়ে দিয়েছি। এক পিঠটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি ঠিক এইরকমভাবে ভাঁজ করে দিয়েছি। এটাকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এবার ওই কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 4 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও খুব ভালোভাবে আমি টমেটোটাকে ভেজে নেব। নুন দেওয়াতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত আদা রসুনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ও কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হলুদ ও সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। এবার সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 1 বাটির থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি আগে থেকে যে অমলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। সমস্ত অমলেটটাকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে এসেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি অমলেটের এই রেসিপি। যারা ফুলকপি খেতে পছন্দ না করে তাদের সামনে যদি এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনায়াসে এই রেসিপিটি পছন্দ করবে, বুঝতেও পারবে না এর মধ্যে ফুলকপি দেওয়া আছে যে। তো দেখতেই পেলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই রেসিপিটি। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।